নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। আমি একজন প্রতিবন্ধী যুবক। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার জেনে নিই আজকের খবর। তীব্র সংকটে গাজা, হাসপাতাল, জীবন থামছে জ্বালানি না পেয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, জ্বালানি না পেলে অ্যাম্বুলেন্স আর চলবে না, পানি পরিশোধন বন্ধ হয়ে যাবে এবং আগের মতন হাসপাতাল অপারেশন চালানো যাবে না। আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া জানিয়েছেন, আমরা সকাল পর্যন্ত জ্বালানি পেতাম না, না পেলে রোগীরা মরণাপন্ন, এমনই অবস্থা। তবে ইসরায়েল দাবি করেছে জ্বালানি ঢুকলে হামাস তা ঘাতক কাজে ব্যবহার করবে। এ কারণেই তারা জ্বালানি প্রবেশ সীমিত রেখেছে। জাতিসংঘ আবার বলছে এটা মানবিক হুমকি। যদি অবিলম্বে জ্বালানি না পাঠানো হয় আরও মৃত্যু বাড়বে এবং পানি স্বাস্থ্য অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রত্যেকেই ক্রাইসিসের কথা বলছে। জ্বালানি না পেলে রেশনিং করেও কোনো কাজ হবে না। এ অবস্থা ধারাবাহিক রাখা মুশকিল। হাসপাতালগুলো ডাউন, আইসিইউ, রক্তব্যাংক, শিশু সেবা বন্ধের পথে। পানি ও স্যানিটেশন থমকে যাবে, চরম স্বাস্থ্য ঝুঁকি। অ্যাম্বুলেন্স বন্ধ, জরুরি রোগীর জীবন বিপন্ন। সমাধান: জাতিসংঘের দাবি ইসরায়েল যেন নিয়মিত ও পর্যাপ্ত জ্বালানি ঢুকতে অনুমতি দেয়, সেটি নিরাপদ ও অবিলম্বে। আন্তর্জাতিক মাধ্যমে চলছে আলোচনা। জীবন বাঁচাতে ফ্লোটিলা কনভয় চলছে। কোভিড হ্রাস সহ নানা প্রচেষ্টা। যেমন জুলাইয়ে তৈরি হচ্ছে একটি নতুন হান্ডালা ফ্লোটিলা, যা সমুদ্রপথে গাজায় ঢুকবে একটি নির্দেশে। এই সব মিশন ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জ করে, গাজার সাধারণ মানুষকে সাহায্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অবশেষে গাজা আর সহ্য করতে পারবে না। করোনা যুদ্ধের পর আজ সবচেয়ে ভয়ঙ্কর মানবিক সংকটের মুখে তারা। আমি জয়দীপ। আজকের রিপোর্ট ছিল ক্রিটিক্যাল পয়েন্ট। আশা করি ভিডিওটি আপনাদের দৃষ্টি কেড়ে নিয়েছে। লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে পর্যন্ত নমস্কার।